আসসালামু আলাইকুম। ডেভেলপার মোবারক হোসেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা এমএস ওয়ার্ডের পরিচিতি ও বেসিক ব্যবহার সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করি। এই পর্বে আমরা এমএস ওয়ার্ডের মূল বিষয়গুলো শিখব, যা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আমরা জানি যে এমএস ওয়ার্ড কি এবং কেন ব্যবহার করা হয়। এমএস ওয়ার্ড হলো মাইক্রোসফট অফিসের একটি জনপ্রিয় ওয়ার্ড প্রেসিং সফটওয়্যার, যা মূলত ডকুমেন্ট তৈরির জন্য ব্যবহার করা হয়। অফিসিয়াল চিঠি, রিপোর্ট, আর্টিকেল, অ্যাসাইনমেন্ট, রিজিউম ইত্যাদি তৈরিতে এমএস ওয়ার্ড ব্যবহার করা হয়। এছাড়া রয়েছে ফরম্যাটিং, ইমেজ সংযুক্তি, টেবিল তৈরি, প্রিন্টিং সহ বিভিন্ন ফিচার। এটি ডক্স, পিডিএফ, টেক্সট ইত্যাদি ফরম্যাটে সংরক্ষণ করা যায়। চলুন আমরা দেখি এমএস ওয়ার্ডে নতুন ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয়। আমরা এখন এমএস ওয়ার্ডে আছি। এটাও একটা নতুন ডকুমেন্ট, কিন্তু আমি দেখানোর স্বার্থে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমরা যখন এমএস ওয়ার্ডে আসব তখন আমাদের এরকম থাকবে, অথবা আমাদের নির্দিষ্ট কোনো ফাইল এরকম ওপেন হবে, অর্থাৎ এরকম দেখাবে। এখান থেকে আমরা আমাদের পুরনো যে ফাইলগুলো আছে সেগুলো ওপেন করতে পারি, অর্থাৎ ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো ওপেন করতে পারি। আবার আমি চাইলে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লেখা আছে, আমরা এটাতে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক সাদা ডকুমেন্ট ওপেন হবে। চলুন এখন আমরা দেখি কিভাবে নতুন ডকুমেন্ট তৈরি করতে হয়। আমি এটাকে কেটে দিলাম এবং আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ড দেখাচ্ছে। আমরা চাইলে এটার মাধ্যমেও প্রবেশ করতে পারি, কিন্তু আমি এটার মাধ্যমে প্রবেশ করব না। আমাদের হয়তো স্ক্রিনে এটা নাও থাকতে পারে, ওয়ার্ড এটা নাও থাকতে পারে। তাহলে আমরা কি করব, আমরা স্ক্রিনের মধ্যে কার্সর রেখে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখান থেকে আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পরে দেখুন এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা আছে, এটাতে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডের একটা নতুন ডকুমেন্ট এখানে ওপেন হবে। এখন আমরা চাইলে এটার একটা নাম দিতে পারি। আমি দিলাম বেসিক, এন্টার করে দিলাম। এখন কিন্তু এটা একটা ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা কিন্তু হয়ে গেল। এখন যদি এটাতে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এমএস ওয়ার্ডের একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হচ্ছে। এইভাবে আমরা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। এখন আমরা দেখব আমাদের এই ব্ল্যাঙ্ক পেজটা এমএস ওয়ার্ড থেকে কিভাবে পাবো, অর্থাৎ যখন এটা পুরনো হয়ে যাবে তখন সেখানে কিভাবে ওপেন করব। আমরা যদি এখান থেকে এমএস ওয়ার্ডটা ওপেন করি তাহলে আমরা কিন্তু এরকম দেখতে পাবো। এখানে এই যে দেখুন বেসিক লেখা আছে, এই বেসিকে ক্লিক করব, তাহলে আমাদের ডকুমেন্টটা কিন্তু ওপেন হবে। এখন আমরা দেখব কিভাবে ফাইল সংরক্ষণ করা হয়, অর্থাৎ সেভ অথবা সেভ অ্যাজ, এটা কিভাবে করতে হয়। আমি ধরুন এখানে দিলাম হ্যালো, আমি হ্যালো দিলাম। এখন আমি চাচ্ছি এটা সেভ করতে, তাহলে আমরা এটাকে কিভাবে সেভ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল লেখা আছে, আমরা এই ফাইলে ক্লিক করে এই যে এখানে সেভ লেখা আছে এই সেভে ক্লিক করে কিন্তু আমরা এটা সেভ করতে পারি। এটা হলো একটা পদ্ধতি। আবার আমরা চাইলে কন্ট্রোল এবং কিবোর্ডের এস, অর্থাৎ কন্ট্রোলকে চেপে ধরে কিবোর্ডের এস প্রেস করলেও কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখন আমি যদি কন্ট্রোল চেপে ধরে এস চাপ দেই তাহলে এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। সো আমি কিন্তু এটা সেভ করেছি। এখন আমি যদি এটাকে কেটে দেই তাহলে আমরা দেখতে পাবো পরবর্তীতে যখন প্রবেশ করব তখন দেখতে পাবো এটা কিন্তু এখানে আছে। এখন আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা সেভ অ্যাজ দেখব। সেভ অ্যাজটা কি? সেভ অ্যাজ হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের এই ডকুমেন্টটা, যে ডকুমেন্টটা আমরা সেভ করব সেই ডকুমেন্টটা নির্দিষ্ট আমার নিজের মতো করে একটা ফাইলে আমি সেভ করব। তাহলে সেক্ষেত্রে আমরা সেভ অ্যাজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার কিন্তু পূর্বে ফাইলটা আমি পিসিতে সেভ করেছিলাম। এখন আমি চাইলে এটাকে এই ব্রাউজ এখানে অপশনে ক্লিক করে আমি কিন্তু আমার যে কোনো ফাইলে যে কোনো জায়গায় আমি কিন্তু এটা সেভ করতে পারি। সো আপনারা এখান থেকে এইভাবে সেভ করে নেবেন। আমি সেভ করছি না, প্রয়োজন নেই। আসুন এবার আমরা আমাদের এমএস ওয়ার্ডের ইন্টারফেসটা
পরিচিত হই। এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, পারফরম্যান্স, এরকম অনেক কিছু দেখাচ্ছে এই সিরিয়ালে। এটার একটা নাম আছে যেটা হচ্ছে রিবন। এটাকে সাধারণত রিবন বলে, আবার অনেকে এটাকে টুলবারও বলে। এর উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি অটো সেভ, তারপরে এখানে একটা ফাইল বা সেভের অপশন দেখছি, এখানে একটা উল্টো ইউর মতো দেখাচ্ছে, তারপরে এখানে অনেক কিছু দেখাচ্ছে। উপরের যে বারটা আছে এই বারটাকে বলে কুইক অ্যাক্সেস বার। এরপরে আমরা যদি নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা পেজ 1 অফ 1 এরকম লেখা আছে, ওয়ার্ড 1 এটাও লেখা আছে। এই যে একটা বার আছে এই বারটাকে বলে স্ট্যাটাস বার। আমরা যদি ডান দিকে আসি তাহলে আমরা এখানে জুম এবং জুমের একটা লাইন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে আমাদের মতো করে পেজটাকে জুম করতে পারি। সো আজকের বেসিক ক্লাসটি এতটুকু পর্যন্ত। আপনারা এটা প্র্যাকটিস করবেন, অর্থাৎ আপনারা এমএস ওয়ার্ড খুলবেন এবং খোলার পরে একটি ডকুমেন্ট তৈরি করবেন এবং এখানে একটি লাইন লিখবেন। আমি যেমন হ্যালো লিখেছি, এটাকে সেভ করবেন এবং এই যে রিবন আছে এই রিবনের বিভিন্ন ট্যাবগুলো আপনারা দেখে নেবেন। সো পরবর্তী ভিডিওতে দেখাবো এগুলোর সম্পূর্ণ কিভাবে ব্যবহার করতে হয়। আপনার যে কোনো মূল্যবান মতামত যদি থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।